যারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চায়, তাদের নিবন্ধনই মূলত সমস্যা। তাদের নিবন্ধনই নাই। যেমন এনসিপির এ নিবন্ধনের জন্য ইসিবি হলো ২০ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল এপ্রিলের। পরে নাহিদ ইসলাম আরো ২ মাসের জন্য আপিল করছে যে, আমরা আরো ২ মাস লাগবে আমাদের দল গোছাইতে। কারণ একটি নিবন্ধন দল গঠন করতে গেলে ইলেকশন কমিশনের কয়েকটি শর্ত পূরণ করতে হয়। সেই শর্ত পূরণ করতে পারে নাই। এজন্য আরো ২ মাসের জন্য আবেদন করছে। যেমন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। কারণ তাদের নিবন্ধন স্ট্রং আছে। যদি বলে কাল নির্বাচন, কালকে নির্বাচন করতে সক্ষম তারা। আওয়ামী লীগ যদি বলে কালকে নির্বাচন, কালকেই নির্বাচন করতে সক্ষম। কিন্তু এক্ষেত্রে জামাতেরও কিন্তু নিবন্ধন নাই। আওয়ামী লীগ সরকার যে নিবন্ধন বাতিল করছিল গত ৮ মাস পার হয়ে যায়, অথচ তাদের নিবন্ধন কিন্তু ফিরে পায় নাই। অথচ যাদের নিবন্ধন সঠিক নাই, তারাই কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চায়। বিএনপি শুধু নির্বাচন করছে। কারণ তারা একটি সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য দাবি করছে যে ডিসেম্বরের ভিতরে একটি সুনির্দিষ্ট তারিখ দিন যে এই তারিখে নির্বাচনটা হবে। কিন্তু সরকার পক্ষ কিন্তু সেটা দিতে পারছে না। কারণ যাদের নিবন্ধন নাই, তারাই মূলত সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকার জন্য আবেদন করছে যে ইউনূস সরকারকে আরো ৫ বছর থাকার জন্য আহ্বান করছে। কারা করছে? যাদের নিবন্ধন নাই। কারণ তাদের নিবন্ধন করে একটি দল গুছাইতে আরো অনেক সময় লাগতে পারে। কিন্তু বিএনপির কিন্তু সময় আছে। তারা একটি স্ট্রং দল। বাংলাদেশে ২ টা বড় দল, তার মধ্যে হলো বিএনপি ২ নম্বরে, আওয়ামী লীগ ১ নম্বরে। যেহেতু আওয়ামী লীগের অবস্থা বর্তমান খারাপ, সেক্ষেত্রে বিএনপি এখন নির্বাচন আসলেই তারা জিতে যাবে। এমন তাদের পরিকল্পনা। তো কালকে যদি নির্বাচন হয়, কালকেই তারা নির্বাচন দিতে সক্ষম। কিন্তু তাদের নিবন্ধন কিন্তু স্ট্রং আছে এ কারণে। আর যারা নির্বাচন নিয়ে নয়ছাই করতেছে বা আ ইউনূস সরকারকে আরো ৫ বছর থাকার জন্য আহ্বান করছে, তাদের কিন্তু মূলত নিবন্ধন নাই। এমনকি জামাত ইসলামের যে নিবন্ধনটা বাতিল করেছিল শেখ হাসিনা, সেই নিবন্ধন কিন্তু গত ৮ মাসও ফিরে পায় নাই। তারাও কিন্তু এই নির্বাচন নিয়ে নয়ছাই শুরু করছে। তারাও কিন্তু সংস্কারের পর নির্বাচনের জন্য, অর্থাৎ যাদের সময় পেয়ে তাদের নির্বাচনীয় নিবন্ধন অর্থাৎ নিবন্ধন এবং তাদের নির্বাচনীয় প্রচার, নির্বাচনীয় যতগুলো প্রসেস আছে সেগুলো কমপ্লিট করতে চায়। মূলত সময় খাওয়ার মাধ্যমে। আর বিএনপি তো সবসময়ের জন্য রেডি। কারণ যদি বলে আগামীকাল নির্বাচন, তারাই সন্তুষ্ট। কারণ তাদের সবকিছু গোছানো আছে। যখন চাইবে তখনই নির্বাচনের জন্য প্রস্তুত। আর যাদের নিবন্ধনের সমস্যা, তারাই কিন্তু মূলত দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। যাতে তাদের নিবন্ধনটা সুষ্ঠুভাবে ফিরে পায় অথবা এনসিপি যাতে নিবন্ধন পায়। এর জন্য কিন্তু দ্রুত নির্বাচন নিয়ে নয়ছাই এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য নয়ছাই নিয়ে একটি বড় আ আজও কিন্তু একটি মিছিল করছে এনসিপির নেতাকর্মীরা।